আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা আজকে বাসায় যতগুলা গাছ আছে সবগুলা গাছকে ট্রেক কেয়ার করবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো তারপরে আমি বারান্দায় এসে গিয়েছি। এখন সবগুলা গাছকে আমি স্প্রে করে দিচ্ছি, তারপরে পানি দিয়ে দিব গাছগুলায়। তো আমাদের বাসার সবারই অনেক গাছ পছন্দ, আমার অনেক ভালো লাগে। তো এই তো আমার ওই পাশে বারান্দায় পানি দেওয়া হয়ে গেছে এবং স্প্রে করা। তো এই বারান্দায় আমি এসে গিয়েছি। তো আমি গাছের জন্য একটা স্প্রে বানাইছি অনেক কিছু দিয়ে। তো এটাই আমি আর কি গাছে দিচ্ছি, যাতে গাছে কোনো পোকা বা অন্য কিছু না ধরে, ভাইরাস। তো আমি সবগুলা গাছেই আর কি স্প্রে করে নিচ্ছি। বারান্দায় ফুল গাছগুলো যত, আমাদের অনেক বেশি গোলাপ ফুল গাছ আছে। কেন গোলাপ ফুল গাছ সহজে আসলে নষ্ট হয় না, এর জন্য অনেক বিভিন্ন কালারের গোলাপ ফুল। সময় তো দেখা যাচ্ছে ফুল গাছ হচ্ছে ফুলের সময় শীতকালেই আর কি থাকে, অন্য সময় আসলে মরে যায়, যার কারণে গোলাপ ফুল তো সবসময় থাকে আর কি। এর জন্য আমাদের বাসায় বেশি আর কি গোলাপ ফুল গাছ। তো এই তো আমি এই পাশে উপরেও ছিল, এগুলো আমি স্প্রে করে নিলাম। তো এই পাশে আরও বারান্দার ওই সাইডে হচ্ছে কিছু জায়গা ছিল, ওখানে আমরা গ্রিল কেটে ওখানে একটা গেট বানিয়ে নিয়েছি, ওই পাশে নামতে হয়। তো এখানে প্রতিদিন আসলে নামা হয় না, যার কারণে পানি অতটা প্রতিদিন দেওয়া হয় না দেখে একদম শুকাই গেছে সবগুলা গাছে। সবসময় আসলে তালা খুলে এই পাশে আসা হয় না। তো একদম কি বলবো, পুরো শুকায় একদম অবস্থা খুবই খারাপ গাছগুলার। তো আমি এই তো পানি দিয়ে স্প্রে করে নিচ্ছি। আর আমি যখন এই পাশে নামি, এই পাশে আসলে তখন একেবারে ধুয়ে পুরো পানি দিয়ে ধুয়ে ফেলি বারান্দাটাকে। এই তো নিচে বাইরে অনেক বাতাস হচ্ছিল। তো এই তো আমার প্রায় ধোয়া শেষ আর স্প্রে করাও শেষ গাছগুলাতে। আমার পুদিনা পাতাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। এখন এই তো উঠে পড়েছি আর তালা দিয়ে দিয়েছি। আমি এখন বাইরের গাছগুলাকে যত্ন করব। তো এই তো এগুলাতে বেশি পানি দেওয়া যায় না, এর জন্য স্প্রে একটু আমি বেশি করে দিয়ে দিচ্ছিলাম। এগুলো হচ্ছে সিঁড়ির এখানে গাছ। তো কার কার অনেক আমার মতো গাছ পছন্দ জানাবেন, আমার অনেক ভালো লাগে। তো এই তো আমি সবগুলো স্প্রে করে নিচ্ছি। আর এই পাশে এটা রাবার গাছ, অনেক আসলে পাতাগুলোতে ময়লা হয়েছে, এর জন্য পাতাগুলো আমি মুছে নিচ্ছি। তারপরে আপুর মেয়ে ও বলতেছে আমিও তোমার সাথে মুছবো, তারপর ও এসেছে আমার সাথে গাছের পাতাগুলো মুছতে। ও আমার সাথে সবসময় মুছে। এই তো মোছা হয়ে গেছে। তারপর এখানে কিছু মানি প্লান্ট ছিল, টাকার গাছ আর কি। এগুলো মানি প্লান্ট গাছ অনেক ভালো লাগে। তো আমাদের সব জায়গায় আর কি মানি প্লান্ট আছে, অনেক আগের গাছগুলা। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বেশিরভাগটা আমি ঘরের ভিতরে আর কি মানি প্লান্ট রাখা আছে আর কি। আর সেদিন এটা কেনা হয়েছিল। আর এই তো বাসার ভিতরে এটা আমাদের জুতোর আর কি র্যাক তো বানানো হয়েছে। এখানে কিছু এর উপর আমি গাছ রেখেছিলাম। এই তো আমার গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।